আজকে সম্মানিত বৃহস্পতিবার যেই কোনো সময় সুযোগ পাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র 5 বার করে পাঠ করুন। একটি নিয়মে আপনি জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারে যত অশান্তি আছে সমস্ত অশান্তিগুলোকে দূর করে আল্লাহ শান্তি আপনাদের পরিবার সংসারের মধ্যে দিয়ে দিবে এবং আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল মঞ্জুর করে নেবে। তাই অবশ্যই আজকের এই ছোট শ্রেষ্ঠ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন আমলটি করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি সুন্দর করে আপনাদেরকে এই 5টি নাম বলে দেব, আপনারা এভাবেই আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি অনেক অভাব অনটনের মধ্যে আছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, বিপদ আপদের মধ্যে পড়ে আছেন। আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, ভিডিওটা দেখুন, দেখে আমলটি শিখুন। আমলটি শিখে আপনি আজকে বৃহস্পতিবারে দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন আমলটি করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহর এই নামগুলো পাঠ করলে আপনার জীবনকে আল্লাহ শান্তিয়ে ভরপুর করে দিবে। উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মানুষকে 99টা মুসিবতের মধ্যে ফেলায়, মুসিবত দেয় পরীক্ষা করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনেরও আবার 99টা গুণবাচক সিফাতি নাম আছে। বান্দা যে মুসিবতের মধ্যে পড়ে আর সেই নামটি ধরে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে সাড়া দেয় সঙ্গে সঙ্গে এবং সেই মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন, মুসিবতে পড়ে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। অশান্তি থাকলে অশান্তিকে দূর করবে, অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করবে। আমলটি করার নিয়মটা বুঝুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ছোট ছোট গুণবাচক সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর। তোমরা যেই কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ তা শুনতে পাই, তোমাদের ডাকে সাড়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যে কোনো নামে আপনি আল্লাহকে ডাকতে পারেন। এ শ্রেষ্ঠ নামের জিকিরটা আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে নিয়ম কানুনটা। আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজাও খোলা। আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনারা আমলটি করবেন কিভাবে বলে দিচ্ছি। আজকে বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন সর্বপ্রথম 1 নম্বরে আপনি ভালোভাবে ওযু করতে হবে। নবীজি বলেছেন ওযু করার শুরুতে আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করতে হবে। অনেকে আছে ওযু করে বিসমিল্লাহ পাঠ করে না, ওযু শুরু করে দেয়। খবরদার, সাবধান। নবীজি বলেছেন তার ওযু পরিপূর্ণ হবে না। যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না ওযু করার সময়, এই জন্যে আপনি পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে ওযু শুরু করে দিবেন। ওযুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে কালেমায়ে শাহাদাত পড়বেন তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে এভাবে, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন ওযু করার পর। 8 জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে আপনি এই কালেমাটা পাঠ করতে পারলে ওযু করার পর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি পাঠ করবেন ইনশাআল্লাহ, কালেমায়ে শাহাদাত। তারপরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। একটি পবিত্র জায়গাতে বসে কারো সঙ্গে কথা বলবেন না। আপনি আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলতে পারবেন না। আপনি একেবারে ধ্যান এবং খেলের মধ্যে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস একে নিয়ে বসে যাবেন। বসে গিয়ে আপনি 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো পাঠ করার পূর্বে আপনি দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। কতবার? 5 বার। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন 5 বার পড়বেন। যদি দুরুদে ইব্রাহিম পাঠ করেন নামাজের দুরুদরা, এটা পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি যেই কোনো দুরূদ শরীফ অথবা দুরূদ ইব্রাহিম যেটি পাঠ করেন 5 বার পাঠ করবেন। যদি এটাও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও আপনি পাঠ করতে পারেন। মাত্র 5 বার পাঠ করবেন দুরূদ শরীফ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নাম 5 বার করে পড়বেন। 1 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা 5 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই নামটা পাঠ করবেন, আল্লাহ আপনাকে রহমত দিবে, বরকত দিবে ইনশাআল্লাহ। নামটা পাঠ করলে 5 বার পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 5 বার পাঠ করবেন নামটা। 2 নম্বরে যেই নামটা পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, এই নামটা পাঠ করবেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই নামটা যদি আপনি 5 বার পাঠ করতে পারেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি দিবে, পরিবার সংসার থেকে অশান্তিগুলো দূর করে দিবে, শান্তি শান্তি ভরপুর করে দিবে। আপনার মনের মধ্যে যত অশান্তি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন অশান্তিগুলোকে দূর করে দিবে। এই নামটা আপনি পাঠ করবেন 5 বার, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। এভাবে 5 বার পর্যন্ত আপনি নামটি পাঠ করবেন। 4 নম্বরে যারা অভাব অনটনের মধ্যে আছেন, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। নামটা পাঠ করলে 5 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ,
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে ছোট্ট একটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করবে 5 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একজন সাহাবী এই নামটা পাঠ করেছিল। আল্লাহ রাসূল তখন বলেছে, সাহাবী তুমি তো ইসমে আজম পাঠ করে ফেলেছ, চাও কোন দোয়া করবা আল্লাহর কাছে? যেই দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিবে। তুমি পাঠ করেছ ইসমে আজম, আল্লাহর বড় নাম, আল্লাহু আকবার, আল্লাহর সম্মানিত নাম। এই নামটা পাঠ করবেন 5 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি এই নামটা 5 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে, যে আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, আল্লাহ আমি অভাবের মধ্যে আছি, আল্লাহ আমি অশান্তির মধ্যে আছি, আল্লাহ আমি অসুস্থ আছি, আমি পেরেশানির মধ্যে আছি। আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল ও মঞ্জুর করবে, মনের আশা পূরণ করবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনি আজকে বৃহস্পতিবারের যেই কোনো সময়ে সুযোগ পাবেন, পবিত্রতা অর্জন করে ওযু করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, আপনাদের ঘরের রুমের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে আপনি 1 নম্বরে প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। যেই কোনো দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার পড়বেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আপনি পাঠ করবেন 5 বার, মানে 5টি নাম পাঠ করবেন। 2 নম্বরে আল্লাহর 5টি নাম পাঠ করতে হবে 5 বার করে। এই 5টি নামের মধ্যে 1 নম্বর যে নামটা, ইয়া রহমানু ইয়া আল্লাহ 5 বার। 2 নম্বরে ইয়া গফফারু ইয়া আল্লাহ 5 বার। 3 নম্বরে ইয়া কারিমু ইয়া আল্লাহ। 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 5 বার। 5 বার পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার এই নামের উসিলায়, আল্লাহ এই আমলের উসিলায়, তোমার নবীজির উসিলায় আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আমার অভাব অনটনগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও, ধনী বানিয়ে দাও, রিজিক দাও, মক্কা মদিনায় যাব, তোমার পথে খরচ করব। আল্লাহকে এভাবে বলবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। এবং আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মান সম্মান চাইবেন, ইজ্জত চাইবেন, আল্লাহর কাছে মুরব্বীদের জন্য দোয়া করবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। তারপরে মুনাজাত শেষ করবেন, আপনার আমল শেষ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনের, আশা করি খুব সুন্দর করে আজকে এই বৃহস্পতিবারের শ্রেষ্ঠ দোয়া কবুলের, গুনাহ মাফের এবং রিজিক বৃদ্ধি হওয়ার এই আমলটি আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তাহলে অবশ্যই আমলটি শিখে, আমলটি আজকে বৃহস্পতিবারের দিনে না পারলে রাতে হলো আপনি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য 2টি হাত উঠিয়ে প্রাণ খুলে দোয়া করছি, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, বিপদ আপদগুলো দূর করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।